কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস। জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরত ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন, কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন, কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ, আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে, হিন্দি গান চাপিয়ে, ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস, এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নি, বরঞ্চ নেকি আছে। মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব। আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন, রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু পহেলা জানুয়ারি হারাম, পালন করবেন না। আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে। আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন।
আমি আমার জবাব দেবো, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই। যতই পাপ করি, যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি। এটা মাথায় রাখবে। হুজুররা, তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো? কোরআন বলছে শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিরা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি দাওয়াত কেমন দিয়েছেন, তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি। আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রাসূলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রাসূলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা জান যখন মৃত্যুর শয্যায়, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান যেন মারা যাবেন। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তর আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি, দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে, আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, লেখে নিয়ে যা। জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে ডাকেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, 5000 টাকা দিবে। এর আব্বা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনাত,
মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি ক্ষমা করে দাও। তো যদি মুমিন হয়, আচ্ছা যে 4 বোতল মদ খেয়ে মরে গেল সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি? আপনারা বিচার করবেন, আমি বলবো না। আমাদের দেশে মুসলিম ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, তারও জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার জানাজা পড়া যাবে না। যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক, যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সে যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি জেনে শুনে পড়ায়, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে, আর তার পেটে সে খাবার নয়, সেই মৌলবি আগুন ভরছে। দলিল দি তসলিমা নাসরিন, এর নামটা মুসলমান, এ যদি মারা যায়, এর জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ে, 100% সেই মৌলবি আর জান্নাতে যেতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পড়াই যাবে না, হারাম। তসলিমা নাসরিনকে কি করতে হবে? পুড়িয়ে দেখ, নাহলে কুকুরকে খাইয়ে দেখ, নাহলে শুয়োরকে খাইয়ে। কলকাতার আর একটা হারামের আওলাদ আছে, নাজিয়া ইলাহি খান, নিজেকে মুসলিম বলছে কিন্তু এই মুসলিম নয়। আমি একে 3 বার ইনভাইট করেছি, একটা বায়ান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, ও বলেছে আমাকে চর মারো, ওই মেয়েটা। আমি বলেছি তোর বাপের 14 পুরুষের হিম্মত নাই, আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। আর আমি জানি কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়, এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন, আর তা না হলে পাগল হয়ে গেল। হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে। 24 ঘন্টা নামাজ, দুড়ি, টুপি, দাড়ি, ইসলাম, রসুল এই নিয়ে গালিগালাজ করছে, আর নিজেকে মুসলিম বলছে। এ যদি মরে যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহর কসম থেকে আল্লাহ এমন জায়গায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবীরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবী। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ঈমানটা কমজোর। রাসূলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নূপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তর প্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আওলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবে? কোন মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি। 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়, অমুসলিম হিন্দু ভাই দিকে নিয়ে, কাটোগে তো বাটোগে। এই বাবা বলছে मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया, तो मैंने अपने बहन का निकाह कराया। इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो।
শুন লিজিয়ে, এই বাবা কি একজন দেখেছে, অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তাকের অ্যাঙ্কার। এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে, অ্যাঙ্কার বসে। बाबा आपको हम एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? बोले आंकड़ा सुन लीजिए हिंदुस्तान का। हिंदुस्ताने 2015 থেকে 2020 ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোশ খান না আপনারা? যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন, গরুর গোশ খান না? গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। কলকাতাও পৌঁছালো না, দিল্লি অনেক দূরের কথা। এই আওয়াজ যদি শুনতে চান তকবীরে, তো মুর্শিদাবাদে যেতে হবে, তবে বুঝতে পারবে। যাই হোক, 13 লাখ লোক 5 বছরে ইসলাম কবুল করেছে। আর এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। জিতকার বাবা, फर्कटा कतटा बाबा बोलचे इसका अंतर आसमान और जमीन का है। और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते, तुम हमारे रसूल को गाली देते हो, लेकिन हम तुम्हारे श्री राम जी को हम गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते। बड़ी दुख की बात है, मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है, सब सुन लो कान खुलकर। पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने, किसी मुसलमान बाजार में, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारे तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया। मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में 5 साल के अंदर 500 से भी ज्यादा हुआ है। मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल, बोलने पर भी मर्डर किया गया। एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पड़ मारा गया। अरे तुम लोग एक साथ शिकार करते हो, समझ लेना ग्रुप में शिकार सुअर करता है, अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा। अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ, हम दावत देते, हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा। हिम्मत नहीं है, फिर तू लोमड़ी से भी खराब है, तू सुअर से भी ज्यादा खराब है जो ग्रुप में शिकार करता है। मैं कह रहा हूं, हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के, हम कहते हैं श्री राम जी महान आदमी थे, महान थे, लेकिन तुम हमारे रसूल को गाली देते हो, तुम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली देते हो। मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में, मस्जिद को तोड़ा जा रहा है,